গল্প লিখিস। হুম। গল্পগুলো অনেক রোমান্টিক হয়। হুম। সেটা পড়ে তোর জন্য অনেক মেয়ে পাগল। হুম। এখনো পর্যন্ত অনেকগুলো প্রপোজও পেয়েছিস। হুম। তাহলে প্রেম করিস না কেন? হুম। একদম ফাজলামি করবি না। আমার প্রশ্নের উত্তর দে। আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। বল। তুই তো অনেক সুন্দরী। জানি না। তোর চুলগুলো অনেক লম্বা। হতে পারে। তোর চোখ দুটো মায়াবী। হতে পারে। তুই ঠোঁটে ল্যাকমি ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করিস। হুম। তাহলে সেটা আমায় টেস্ট করতে দিস না কেন? তুই একটা ফাজিল। তুইও। ওই যা তো, গিয়ে রাস্তা মাপ। চলে যেতে বলছিস? হুম। একা বসে থাকবি? তাতে কমপক্ষে তোর ফাজলামি সহ্য করতে হবে না। ওকে, তাড়িয়েই যখন দিচ্ছিস তবে যাওয়ার আগে তোকে একটা খুশির খবর দিয়ে যায়। বলে ফেল। কাল একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে। তুই নিশ্চয়ই রিজেক্ট করে দিলি? না, ভেবে দেখবো বলেছি। ও, তো ভেবে কোনো ডিসিশন নিয়েছিস? ডিসিশন নেইনি, তবে এখন মনে হয় সময় নষ্ট না করে অ্যাপসেট করে ফেলাটাই বেটার হবে। তোর বলা শেষ? হুম, শেষ। এখন প্লিজ যা। তা যাচ্ছি। তারপর সেখান থেকে সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে দুপুরের খাওয়া সন্ধ্যায় খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো অনুর কলে। ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করলাম মাত্র 11টা বাজে। তবে এটা রাত না দিন সেটাও অজানা। আর কিছু না ভেবে কল ধরলাম। হ্যালো। আকাশ, একটু বাড়ির সামনে আসতে পারবি? কার বাড়ির সামনে? ফাজলামি করবি না, অবশ্যই আমার বাড়ির সামনে। এখন? হুম, এখন। কেন? দরকার আছে তাই। আসার সময় মোবাইলটা নিয়ে আসবি। বাইরে বেরিয়ে খেয়াল করলাম পৃথিবী এখন চাঁদের দখলে। শীতের রাতে বাইরের পরিবেশ কিছুটা অন্যরকমই থাকে। চারপাশ কেমন হাহাকার। সবাই এ সময় লেপ গায়ে দিয়ে ঘুমোনোই ব্যস্ত। আর আমি একলা পথিক হেঁটে চলেছি অনুর বাড়ির উদ্দেশ্যে। ভয়ঙ্কর অনেকটা পথ অতিক্রমের পর অবশেষে অনুর বাড়ির সামনে এসে পৌঁছলাম। জানালা থেকে অনু আমায় দেখতে পেয়ে দৌড়ে কেক হাতে বেরিয়ে এলো। কেক দিয়ে কি করবি? তোর সাধ্য করব। কি বললি? আস্তে কথা বল, ভিতরে বাবা মা ঘুমাচ্ছে, জেগে যাবে। ওকে ওকে। তো মোবাইলটা দে। কেন? আমার মোবাইল নিয়ে কি করবি? দরকার আছে, দিতে বলেছি দে। এই বলেই অনু কেকটা আমার হাতে ধরিয়ে দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে নিল। তারপর 5 মিনিট কি যেন টেপাটিপি করে মোবাইলটা আবার সুন্দরভাবে আমার পকেটে ঢুকিয়ে দিল। কি করলি? কয়েকটা মেয়েকে ব্লক করে পাসওয়ার্ডটা আমার নামে সেট করে দিলাম। ব্লক করেছিস মানে? যে কাল প্রপোজ করেছে তাকেও ব্লক করে দিয়েছিস নাকি? হুম, এবার আয়, কেক কাটবো। কেন? মেয়েগুলোর ব্লক দেওয়ার খুশিতে? না, আজ তোর বার্থডে। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম। হুম, আমি জানি তো তুই ভুলে যাবি, কিন্তু আমার ঠিকই মনে আছে। ওহো, কি হলো আবার? দাঁড়া, চুড়িটা আনতে ভুলে গেছি। এই বলেই দৌড়ে ঘরে গেল আর ছুরিটা নিয়ে ফিরে এলো। তারপর ছুরি এনে ডাইরেক্ট গলায় ঠেকিয়ে বলল, আর কোনো মেয়ের সাথে চ্যাট করবি? এই না না, আর করবো না। আর কোনো মেয়ের দিকে তাকাবি? বেঁচে থাকলে ভুলেও তাকাবো না। এবার বল, আই লাভ ইউ। কাকে বলবো? কাউকে দেখছি না তো। তবে রে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার গল্পের মতো প্রপোজ কর। কোন গল্পের মতো? তোর ইচ্ছা মতো, যে কোনো একটা গল্পের মতো। নিজের প্রেমের জন্য একটা প্রপোজ বাঁচিয়ে রেখেছিলাম, ওইটা চলবে? আগে কর। আমি অনুর হাতটা টেনে বুকে জড়িয়ে নিয়ে চোখে চোখ রেখে বললাম, যখন তুই হাসবি আমি তোকে আরও হাসাবো, যখন তুই রাখবি তখন আমি তোকে আরও রাখাবো, কিন্তু যখন কান্না করবি তখন ভালোবেসে চোখের জল মুছিয়ে দিয়ে অনেকটা আদর করে দেব। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এইভাবে কেউ ভালোবাসা আদায় করে? হুম, আমি করি। এবার আমাকে কেক খাওয়া। কেন? তোর তো আমার ল্যাকমি ব্র্যান্ডের লিপস্টিক টেস্ট করার খুব ইচ্ছা। টেস্ট করে দেখবি না? তুই টেস্ট করতে দিলে তারপর তো টেস্ট করব। আমার একটা মাত্র হবু বর, এইটুকু আবদার রাখাই যায়। সত্যি বলছিস তো? হুম, সত্যি বলছি। আদেশ পাওয়ার সাথে সাথে কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর চোখ মুজে আস্তে আস্তে ঠোঁটের দিকে এগিয়ে আলতো করে কিস দিয়ে দিলাম। আর একটা দিতে যাব। ওই দাঁড়া। কেন, কি হলো? আজ আর কিস দেওয়া যাবে না, আবার কাল। আর মাত্র একটা। ওকে, কিন্তু আগে চল কেক কাটি। তারপর একসাথে কেক কেটে আমি অনুকে খাইয়ে দিলাম আর অনু আমাকে খাইয়ে দিল। ওই গাধা, কেকটা কেমন হয়েছে? অনেক টেস্টি। আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। ওয়াও, তবে কেকটা আরও টেস্টি হতে পারতো যদি যদি কি? যদি কেকটা তো ঠোঁটে রেখে খেতে পারতাম। আইডিয়াটা খারাপ না। তারপর ওর ঠোঁটে কেক রেখে এক ভিন্ন স্বাদ গ্রহণ করলাম। কিছুক্ষণ নীরব, তারপর অনুর মুখ কিছুটা মলিনতা রূপ ধারণ করলো। ওই শোন না, বল। তোকে খুব ভালোবাসি রে। আগে থেকেই জানতাম। তাহলে প্রপোজ করলি না কেন?
আমি কনফার্ম ছিলাম না। তার মানে তুইও আমার আগে থেকে ভালোবাসতিস? প্রথম দিন থেকেই। তাহলে মেয়েদের সাথে চ্যাটিং করতিস কেন? ওইটা তো তোর সাথে মজা করার জন্য। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে চ্যাটিং করেছিস তাহলে তোর মজা আমি ছোটাবো। ওরে বাবা রে। ওই শোন, অনেক রাত হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। এই বলেই অনু ঘরের ভেতর চলে গেল। আমি টিপ টিপ পায়ে বাড়ি চলে এলাম। সকালে খুশি মনে ঘুমিয়ে স্বপ্নের দেশে মেয়েদের সাথে ডেটিং মারছি, তখন ফোনটা বেজে উঠলো। আমি রিসিভ করলাম। তাড়াতাড়ি আমার বাড়ির সামনে আয়, কেন? আমরা আজ ঘুরতে যাব। আজ? আজ। ওকে, আসছি। কলটা কেটে ফ্রেশ হয়ে অনুর পছন্দের ব্ল্যাক কালারের শার্টটা পরে রেডি হলাম। এরপর অনুর বাড়ি পৌঁছে কল দিতেই অনু বেরিয়ে এলো। সব কিছু ঠিকই চলছিল, হঠাৎ এক মায়ার জগতে ডুবে গেলাম। হলুদ শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিকের ছোঁয়া, চোখে মাস্কারা, হাতে চুড়ি আর ছেড়ে দেওয়া লম্বা চুলে অনু যেন ভয়ঙ্কর সুন্দরী রূপ ধারণ করেছে, যেটা শুধু আমার নয়, পাঠক পাঠিকাদের মন কাড়ার মতো। ভালোবাসার তো কোনো শেষ নেই, তাই গল্পের শেষ এখানেই করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।